আসসালামু আলাইকুম। সকলে কেমন আছেন? কাছে দূরে যে যেখান থেকে দেখছেন, আশা করি সকলে ভালো আছেন। আমরাও খুব ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকেও ভিডিওটা একদম সকাল থেকে স্টার্ট করেছিলাম। সকালে কাজকাম সেরে নিয়েছিলাম, সেরে চুলোয় লাতা দিয়ে চা খেয়ে নিয়েছিলাম, চা বিস্কুট করে খেয়ে। তো এখানে আমি ভুজো ভাত রান্না করব, তো ভুজো কড়াই নিয়েছি আর চাল আলু ধুয়ে নিয়েছি। তো এখানে চুলোটা আমি ধরিয়ে দেব। আর এই যে ওগুলো দেখছেন, ওগুলো হচ্ছে যে জাঙ্গিয়ার যে ছাঁট থাকে না, তো আমাদের এখানে জাঙ্গিয়া কারখানায় ছাঁট পাওয়া যায়, তো চুলো ধরাবার জন্য ওগুলো নিয়ে আসা হয়। ওগুলো দিয়ে চুলো সহজেই ধরানো হয়। তো ওগুলো দিয়ে আমরা চুলো ধরাই খুব সহজে। সবসময় তো কাগজ বা পলিথিন থাকে না, তো সেই জন্য ওইগুলো দিয়ে চুলো ধরাতে খুব সুবিধা হয়। এক বস্তা যদি নিয়ে আসি, তো ওটা এখন আমার 1-1.5 মাস হয়ে যায়, ধরাবার জন্য শুধু একটু একটু করে লাগে। তো এই যে প্রথমে হচ্ছে যে কড়াইটাকে ভেজে নিচ্ছি। এটাকে আমরা হচ্ছে যে অনেকে খেসারি কড়াই বলে, আর আমরা এটাকে ভুজো কড়াইও বলি। তো এটা দিয়েই আমি ভাত রান্না করব আজকে। আমি আপনাদের সাথে আগেও একটা ভিডিও শেয়ার করেছিলাম, তো এটা আলাদাভাবে রান্না করছি। আর চুলোই যেহেতু, তো প্রথমে হচ্ছে যে কড়াইটাকে ভেজে নামিয়ে নিয়েছিলাম, আর এই যে এটাকে পানি দিয়ে দিচ্ছি, এতেই ভালো করে ধোয়া হয়ে যাবে। এটাকে আমি 1-2 বার ভালো করে ধুয়ে নেব। এই যে দেখুন কীরকমভাবে ভালো করে পরিষ্কার করে, ওতে অনেক কালো কালো ময়লা থাকে, তো সেই জন্য এই যে ভালো করে ধুয়ে তুলে নিচ্ছিলাম একটা বাটিতে। আর ওইদিকে ভাতের জন্য হচ্ছে যে পানি বসিয়ে দিয়েছিলাম। তো পানিটা প্রায় ফুটে আসলে বা গরম হয়ে গেলে তারপর আমি এই যে চালটা দিয়ে দেবো। পানিটা একদম ফুটে গিয়েছিল, ওতে এই যে চাল আর আলুটা দিয়ে দিচ্ছিলাম। সকালবেলা হচ্ছে যে আজকে ভুজো কড়াইয়ের ভাত খাবো, তো বেলায় আমি আবার ভাত রান্না করব। এটা সকালের জন্য রান্না করছিলাম। আর সকালবেলা এই ভাতটা গরম গরম খেতে ভালো লাগে, ঠান্ডা ভালো লাগে না। আর শীতকালের দিনে তো এই ভাত সবাই খায়, আমাদের এদিকে তো সবাই খায়। আপনাদের ওদিকে খায় নাকি আমাকে একটু কমেন্টে জানাতে পারেন। এই যে চালটা দিয়ে, চাল আলুটা দিয়ে আমি এই যে কড়াইটাও ওতে দিয়ে দিচ্ছিলাম একসাথে। কড়াই আর ভাতটা পুরো একভাবে সেদ্ধ হয়ে যাবে। তো এটাকেই আমি হচ্ছে যে একভাবেই সেদ্ধ করব। তো 40 মিনিটের মতো আমার লাগবে, এটা আস্তে আস্তে হবে। তো এই যে দেখুন আস্তে আস্তে হচ্ছিল, ফুটে গিয়েছিল। তো এটাকে এরকমভাবে আমি এতে নুন দিয়ে দেব। এই যে একদম পারফেক্টভাবে নুন দেব, যে ভাত খাওয়ার সময় আর নুন দিতে হবে না, এতে দিলে খুব সুন্দরভাবে নুনটা হচ্ছে যে ভাতে পৌঁছে যাবে। তো সেই জন্য এতে নুন দিয়ে এই যে নাড়িয়ে এটাকে আবার হচ্ছে যে আরও 15-20 মিনিটের মতো রেখে দিলে তো ভাতটা হয়ে যাবে। এই যে দেখুন এবার ভাতটা আমি দেখে নিচ্ছিলাম, যেরকম ভাত খাই আমরা তো সেরকমভাবেই ভাতটা করে নেব। তো আপনারা অবশ্যই এরকম একভাবে একবার করে খেয়ে দেখবেন। এই কড়াইয়ের ভাত খেতে অনেক মজা লাগে, আর গরম গরম ভালো লাগে, এটা ঠান্ডা খেতে ভালো লাগে না। আর শীতের দিনে আমরা হচ্ছে যে বাইরে বসে রোদেতে আর এরকমভাবে আমরা জমিয়ে খেতে পছন্দ করি, যে সবাই মিলে একসাথে একটা বিছান মেলে বসে রোদেতে এটা খাবো। ভাতটা হয়ে গেছিলো, তো এই যে কষিয়ে আমি তুলে নিচ্ছিলাম। তো আমার শাশুড়ি হচ্ছে যে ওদিকে পেঁয়াজ কুচাচ্ছিল, আর আমি হচ্ছে যে লঙ্কাটা পুড়ে দিয়েছিলাম। এই যে লঙ্কা কাঠি করে 3টে লঙ্কা পুড়ে দিয়েছি। আমার শাশুড়ি ভর্তা করবে, যেহেতু আমার শাশুড়ি খুব সুন্দর করে ভর্তা করে, আর বেশিরভাগ ভর্তা আমি ওনাকেই করতে দিই। যখন উনি থাকে তো ভর্তা করে দেয়, না থাকলে আমিই করি। তো এই যে পেঁয়াজ কেটে নিয়ে এখানে এই যে ভর্তাটা মাখাচ্ছিল, গরম গরম আলুর ভর্তা। আর আপনাদের ভাইয়া তো নেই, তো এখানে মেয়ে, আমি আর আমার শাশুড়ি হচ্ছে যে খেয়ে নেব। তো ওদিকে তৎক্ষণকে চুলোটা বয়ে যাচ্ছিলো, আমি একটু পরে রান্না করব। আর আজকে সেরকম কিছু রান্না করব না, তো সেজন্য হচ্ছে যে রান্না বসাই উনি। আর ভাতটা একদম আবার লাস্টে একটা তরকারি করব, করে তারপর ভাত বসাবো। তো ওইদিকে গোসল করব বলে 1 হাঁড়ি পানি বসিয়ে দিয়েছিলাম। তো এদিকে এই যে ভর্তাটা হয়ে গিয়েছিল, এখানে গরম গরম এই যে ভাত খেয়ে নেব, ভুজো কড়াইয়ের ভাত। অবশ্যই আপনারা খেয়ে দেখবেন, এতে সর্ষের তেল আর লঙ্কা দিয়ে খেতে খুব ভালো লাগে। তো আমরা তো খাই, আমার মাও প্রচুর এটা বানাতো, এই ভাতটা খেয়ে আমরা আগে স্কুল যেতাম। তো আজকেও বানালাম, আমার শাশুড়িও পছন্দ করে। আর এখানে এই যে আজকে পুঁই শাক রান্না করব, পুঁই মেচড়ি শাক একসাথে, ডাঁটাও নিয়েছিলাম, দিয়ে এটাকে এই যে কুমড়ো আনতে দিয়েছিলাম, কুমড়োটা ছিল না, সেই জন্য এই যে কুমড়ো এনে দিয়েছে, কুমড়োটাকে কেটে নেব। এটা আমি চিংড়ি মাছ দিয়ে রান্না করব। কুমড়োটা বেশ খুব সুন্দর ছিল, দেখুন লাল একদম, আর মিষ্টিও ছিল কুমড়োটা প্রচুর। যেহেতু পুঁই শাকটা আমার পাশের ভাবিদের গাছের, আর কুমড়োটা হচ্ছে যে আমি সেই জন্য কিনতে দিয়েছিলাম, যে আজকে কুমড়ো পুঁই শাক রান্না করব। আর ওই যে ফ্রিজ থেকে চিংড়ি মাছ বার করে নিয়েছিলাম,
তো চিংড়ি মাছটাকে ভিজিয়ে রেখেছিলাম যে ছাড়বে যখন তো রান্না করব। তো এইদিকে ভালো করে হচ্ছে যে পুঁই শাকটা তো কাটাই হয়ে গেছে, কুমড়োটা আমার শাশুড়ি কেটে দিল। তো আমি রান্নাটা চাপিয়ে দেবো এবার। ভালো করে এটা পুঁই শাক কুমড়োটা ধুয়েও দিয়েছিল। তো এখানে আমি এই যে কড়াই বসিয়ে দেব রান্নাটা। তো একদম সিম্পলভাবে রান্না করব। পেঁয়াজ দিয়ে দেব, এই যে কিছুটা চিংড়ি মাছ, গুঁড়ো সব রকমের মশলা দিয়ে এটা হাত দিয়ে মাখিয়ে বসিয়ে দেব। একদম সিম্পলভাবে আপনারা যেরকম পছন্দ করেন করে খেতে পারেন। আমি যেরকম পছন্দ করি সেরকমভাবেই রান্না করছিলাম। তো যারা এতক্ষণে ভিডিওটা দেখছেন এখনও একটা লাইক দেননি, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আর ভিডিওর কোথাও কোনো অংশ যদি ভালো লেগে থাকে, নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন, করে বেল আইকনটা দাবিয়ে দেবেন, কারণ নোটিফিকেশান পাওয়া মাত্রই আপনারা আমার ভিডিওটা দেখতে পাবেন। তো এই যে হাত দিয়ে মাখিয়ে সামান্য পানি দিয়ে আমি এটাকে চুলোয় বসিয়ে দেব। আর আমি এই যে চুলোতেই পানি গরম করি গোসল করবার জন্য, মানে 1 হাঁড়ি করে গরম করে নিই। তো আমাদের 2-3 জন থাকি হয়ে যায়, যেহেতু কাঠের আগুনে না। তো জানুন কুটো অনেক আছে, জানুন কুটোতেই রান্না করি। আমার জায়ের জায়গায় একদিন আমি দেখাবো, আমার জায়ের জায়গায় অনেক গাছ আছে, মানে আমার বড় জা তার অনেক গাছপালা আছে। তো সেগুলোর গাছপালাগুলোরই ডাল আমি পুড়ি। সে আমাকে বলেছে যে হ্যাঁ তুমি পুড়ে নেবে। সে যেহেতু এখানে থাকে না, সে ব্যাঙ্গালোরে থাকে। তো অবশ্যই সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। আমি যেহেতু ব্লগ ভিডিও শেয়ার করি আপনাদের সাথে, আমি কি করি না করি, আমার বাড়িতে কে আছে না আছে সব কিছু অবশ্যই শেয়ার করব। তো এই যে এখানে রান্নাটা একদম সিম্পলভাবে করে নিচ্ছিলাম। কুমড়ো পুঁই শাক খেতে তো আমাকে খুব ভালো লাগে, আমি হচ্ছে যে প্রায় খাই। আমি আপনাদের সাথে তো শেয়ারও করেছি অনেকবার। কুমড়ো পুঁই শাক, চিংড়ি মাছ বা মাছের মাথা যেটা দিয়ে হোক রান্না করলেই মজা লাগে। এই যে দুপুরের গোসল সেরে নামাজ পড়ে তো খেতে বসে গিয়েছিলাম, সব কিছু বার করে নিয়েছি। আর এই যে মাছের তরকারিটা কাল রান্না করেছিলাম, ছিল ওটা 2 পিস। তো যেহেতু রাত্রে আমার শাশুড়িও খায়নি আর মেয়ে তো একদমই খায়নি, তো রাত্রে এই যে গরুর মাংস আলু দিয়ে পাতলা ঝোল করেছিলাম। তো সেই জন্য আজকে আর বেশি কিছু রান্না করিনি, এগুলো দিয়েই দুপুরের খাবারটা সেরে নেব। তো আপনারা দুপুরে কি দিয়ে ভাত খেয়েছেন আমাকে অবশ্যই কমেন্টে জানাতে পারেন। তো সবাই মিলে মজা করে দুপুরের খাবারটা খেয়ে একটু ঘুমিয়ে পড়ব। তো ঘুমিয়ে পড়েছিলাম, উঠে দেখলাম মানে বিকাল পার হয়ে যেতে তো আমার ননদের ছেলে এসেছিল। মানে ননদ এই যে কত কিছু বানিয়ে তার ছেলের হাতে দিয়ে পাঠিয়েছিল, দেখুন কত কিছু দিয়ে পাঠিয়েছে। এখানে হচ্ছে যে 2 রকমের পাকান দিয়েছিল, মানে যেটা তেল পিঠে বলেন। একটা হচ্ছে যে গুড়ের আর একটা নর্মাল চিনির দিয়ে পাঠিয়েছিল, আর অনেক দিয়ে পাঠিয়েছিল। আমরা তো এগুলো হচ্ছে যে অনেক মজা করে খেয়েছিলাম সন্ধ্যাবেলাতে। তো আমি বললাম যে এত কেন দিয়ে পাঠিয়েছো, মানে একদম কম করে দিয়ে পাঠাতে হয়। তো এই যে গুড়ের দিয়ে পাঠিয়েছিল, মানে গুড়ের হচ্ছে যে আপনাদের ভাইয়া খেতে পছন্দ করে গুড়ের পাকানটা, তো ওই জন্য গুড়ের পাকান আর সাদা নর্মাল চিনির পাকান দিয়ে পাঠিয়েছিল। ওনার ছোট ছেলে এসেছিলো, ছোট ছেলে সেও বাইরে কাজ করে, তো এসেছিলো বানিয়েছিল তো দিয়ে পাঠিয়েছে। এই যে মেয়ের জন্য চকলেট কিনে নিয়ে এসছে, মানে আমার ননদের ছেলে, মানে ভাগনা হয় যে, যেহেতু আমার মেয়ে আছে না সেজন্য ওর জন্য এই যে কত চকলেট নিয়ে আসছে একটা ডিবেই করে। তো যা পেরেছে নিয়ে আসছে, ও বেশি বড় ছেলে না, মানে এই 20 বছরের ছেলে হবে, 19-20 বছরের। তো এই যে যা পেরেছে নিয়ে আসছে দোকান থেকে। আর ওই যে 2 প্যাকেট চিপস নিয়ে আসছিলো, আর এই যে এটা শনপাপড়ির একটা প্যাকেট নিয়ে আসছিলো। এই যে দেখুন শনপাপড়ির প্যাকেট, শনপাপড়িটা খেতে অনেক ভালোও ছিল। তো এগুলো সব কোলাঘাট থেকে আসার সময় কিনে নিয়ে আসছিলো। ওদের বাড়ি হচ্ছে যে অনেক দূর, গড়ইখালি নাম, আপনারা তো কেউ শুনবেন না জানেন না, মানে পাশাপাশি থাকলে জানবেন। ওদের বাড়ি হচ্ছে যে আমার বাড়ি থেকে অনেকটা দূর, তো ওখান থেকেই নিয়ে আসছিলো। আর এই যে আমার ননদ হচ্ছে যে নারকেল লাড়ু করে দিয়েছিল, মানে আমার ননদ হচ্ছে খুব সুন্দর করে নারকেল লাড়ু বানাতে পারে। তো নারকেল কিনে এই যে লাড়ু করে, মানে গাছের না, নারকেলটা কিনে হচ্ছে যে নাড়ু করে পাঠিয়েছিল। যেহেতু আমার শাশুড়ি হচ্ছে যে নারকেল নাড়ু খেতে পছন্দ করে, মানে আমার শাশুড়ি হচ্ছে যে মুড়ি বা এই যে পান্তা ভাত দিয়েও নারকেল নাড়ু দিয়ে খেয়ে নেয়। তো হচ্ছে যে এই যে সেই জন্য আমার ননদ হচ্ছে যে এই যে কত নারকেল লাড়ুও করে পাঠিয়েছিল। আমি একসাথে এক জায়গাতেই ঢেলে নিয়েছিলাম, তারপরে আবার এই যে একটা আবার বোল নিয়ে এসে আবার নারকেল নাড়ুগুলো তুলে নিচ্ছিলাম, যে ওটা আলাদা করে রাখি। ওটা তো এখন খাওয়া হবে না, এখন হচ্ছে যে এই পাকানগুলোই তেল পিঠেগুলোই সবাই মিলে খেয়ে নেব।
তো এই যে অনেক কিছুই দিয়ে পাঠালো, সবাই মিলে সন্ধ্যার টিফিনটা করে নেব। তো ভাগনাটা থাকেনি, দিয়েই এগুলো চলে গিয়েছিল। চা করে দিয়েছিলাম, তো চা খেয়েই চলে গেল। থাকতে বললাম, তো চানা বানিয়েছিলাম, তাও খেলো না, তো চলে গিয়েছিল। আমরা সবাই মিলে এটা দিয়েই সন্ধ্যার খাবারটা খেয়ে নেব। তো যারা এতক্ষণে ভিডিওটা দেখছেন সকলকে অসংখ্য ধন্যবাদ। সকলে ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আর সকলের জন্য অনেক অনেক ভালোবাসা রইল। আল্লাহ হাফেজ।